বাবার বিছানা খালি পড়ে আছে, বিছানায় বাবা নাই, চিরবিদায় হয়ে কবরে পড়ে আছে। আমি বড় এতিম। সব বান্দাদের দেখি মা বাবার দোয়া নিয়ে ঘরে ঘরে দৌড়াচ্ছে। আমি এতিম হয়ে গেছি, আমার মা নাই, আমার বাবা নাই। এর পর্দার আড়ালের মা এমন জীবনের কাহিনী আর আদর্শ রেখে তুমি যাও। এরে আম্মা জান, তুমি শুধু সন্তানের মা হিসাব করলে চলবে না, তুমি শুধু একজন ব্যক্তির স্ত্রী মনে করলে চলবে না। তুমি মা, তুমি একটা সমাজের জন্য আদর্শ। তোমার আদর্শে গোটা এলাকাটা আলোকিত হয়ে যাবে। এরে পর্দার আড়ালের মা, তোমার আদর্শ সন্তান পাবে, সন্তান আদর্শের সৈনিক হয়ে যাবে। তোমার আদর্শ তোমার স্বামী পাবে, তোমার স্বামী তোমার আদর্শ পাওয়ার কারণে আরো 10 জন স্বামী ওই আদর্শের মধ্যে এসে আল্লাহর দ্বীনের পাগল হয়ে যাবে। এরে আম্মা জান, তোমার আদর্শ তোমার সন্তান যদি পেয়ে যায়, আর ওই সন্তান এলাকার আরো 10টা সন্তানের মজমায় যদি বসে যায়, তোমার আদর্শ সন্তান পাওয়ার কারণে ওই আদর্শের বরকতে এলাকার 10টা সন্তান আদর্শবান হয়ে যাবে। তুমি মা শুধু একজন সন্তানের মা নয়, তুমি একজন আদর্শ নারী। তোমার আদর্শ উম্মতের জন্য, জাতির জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। বিশ্ব দার্শনিক আল্লামা ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। মা সন্তানকে যা শিক্ষা দিবে, সন্তান তাই শিখবে রে মা। সন্তানকে যদি তুমি আল্লাহ শব্দ শিখাও, সন্তান তোমার থেকে আল্লাহ শব্দটাই শিখবে। এরে পর্দার আড়ালের মা, এজন্য নিজের আদর্শটাকে সুন্দর করে নাও। তোমার আদর্শ এমন ক্লিন হতে হবে যে আদর্শের মধ্যে কেউ মিথ্যার আওয়াজ খুঁজে পাবে না। তুমি মায়ের আদর্শের মধ্যে কোনো গালাগালির আওয়াজ কেউ পাবে না, কারণ মা তুমি যে আদর্শে চলবে, সন্তানগুলো দেখে দেখে আদর্শবান হয়ে যাবে। মা তুমি যখন নামাজ পড়ো, দেখবা তোমার বাচ্চাটা, তুমি যেমন ওযু বানাও, বাচ্চাটা মায়ের দিকে তাকায় তাকায় ওযু বানায়, পারে না, তারপর মায়ের মতো হাত ধুয়ে মুখ ধুয়ে। আল্লাহর কসম করে বলছি, নিজে নিজে প্রমাণ করে দেখেছি বাচ্চাদের অনুকরণ যে কেমন। মা ওযু বানাইয়া নামাজে দাঁড়ায় গেল, যায় নামাজে পাশে বাচ্চাটাও দাঁড়ায় গেল। মা হাত বাঁধছে বুকে, বাচ্চাটাও হাত বাঁধলো। মা হাত বেঁধে দাঁড়ায় দাঁড়ায় আলহামদুলিল্লাহ সূরা পড়ে, কেরাত পড়ে। বাচ্চাটা কিছুই বুঝে না, কিন্তু মায়ের ঠোঁট নাড়ানো দেখে নিজেও ঠোঁট নাড়ায়। মা যখন রুকুতে যায়, বাচ্চাটাও রুকুর মধ্যে চলে যায়। মা যখন সিজদায় চলে যায়, বাচ্চাটাও সিজদায় চলে গেল। মা সিজদা দিল, নাক আর কপাল মাটিতে ঠেকাইয়া, বাচ্চাটা নাক ঠেকায় না, বাচ্চাটা গালটারে মাটিতে লাগায়, মায়ের মুখের দিকে তাকায়। দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়, কয় দেখ ওই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায় এই জন্য। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন, ফেরেশতা আমলনামায় লেখো, এই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। এই বাচ্চাটার যত সওয়াব, সব সওয়াব তুমি এই মায়ের আমলনামায় জমা করে দাও। এরে পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমানের মাও মা, তুমিও মা। বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও মা, তুমিও মা। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরীর মাও মা, তুমিও মা। কে সে খাজা মুঈনুদ্দিনের মা? যেই মা বলে, রে ও মুঈনুদ্দিন, আমি তোরে যতদিন দুগ্ধ পান করাইলাম, আমি তোকে এক ফোঁটা দুধ তোর মুখে বিনা ওযুতে দেই নাই। এর সন্তান খাজা মুঈনুদ্দিন, জগৎ বিখ্যাত কুতুবুল আলম। এর রোহিতপুর এলাকার মা বোনেরা, তোমার ছেলে মেয়েগুলো স্কুলে পড়লে চাকরি পাবে, তুমি বিল্ডিং করতে পারবা,
মাদ্রাসায় পড়লে টাকা পাবে না, চাকরি পাবে না, না খেয়ে মরে যেতে হবে। বাংলাদেশের ইতিহাস থেকে একটা প্রমাণ দেখাও, আল্লাহর কোরআন পড়ে, নবীর হাদিস পড়ে, সুন্নতের আমল করে, বলো কে না খায় মরে গেল? এমন একটা প্রমাণ তো নাই। যদি তুমি দুনিয়ার লাইনের কিছু শিক্ষা শিখাতে চাও, হ্যাঁ, নিষেধ করা যাবে না, কারণ মাদ্রাসায় পড়লে আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, কিন্তু অন্য লাইনে ডাক্তার হওয়া কঠিন, ইঞ্জিনিয়ার হওয়া কঠিন। আবার কেউ যদি ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর হতে চায়, ওই বান্দার জন্য মুহাদ্দিস, মুফাসসির, মুফতি হওয়া আরেক লাইনে কঠিন। অতএব এই লাইনের বান্দাগুলো থাকবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। তবে তোমার সন্তানকে যদি ডাক্তার বানাও, ধন্যবাদ, তবে ডাক্তার বানানোর পেছনে আগে কোরআনের শিক্ষাটা দিয়ে নিয়ে যাও। আগে মাদ্রাসায় কোরআন পড়ায়, তারপরে ইঞ্জিনিয়ার বানাও। কারণ গোটা দুনিয়ার বেঈমানরা চ্যালেঞ্জের মুখে দাঁড়ায় গেল, মুসলমানের ঔষধ দিবে না, কোনো বিল্ডিং তৈরি করতে দিবে না, কোনো গবেষণার রাস্তা খুলতে দিবে না। আজ আমার মুসলমান সন্তান ভাইয়েরা যদি স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হতে পারে, এটা আমাদের মুসলমান বিশ্বের জন্য বড় গৌরব। বেঈমানের কাছে জুতা মেরে বলতে হবে, রে বেঈমান, তোদের মতো ডাক্তার আর তোদের সরবরাহ করা ঔষধ লাগবে না, আমাদের মুসলমানের জন্য আমাদের মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। অবশ্য ডাক্তার লাগবে, ডক্টর লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, কিন্তু সেটা হতে হবে মুসলমান ডাক্তার। বেঈমানের পা চাটা গোলাম হলে চলবে না। মুসলমানের আদর্শের উপরে থাকতে হবে, আর সে আদর্শকে ধরে রাখতে হলে কোরআন মূল, এটা শিখতেই হবে। শিখলে কি হবে? একদিকে কোরআন জানবে, আর ওই মাদ্রাসায় গেলে চূড়ান্ত জিন্দেগীর আদবের শিক্ষাটা পেয়ে যাবে। কারণ চূড়ান্ত আদবের শিক্ষা ওই মাদ্রাসায় হয়, আর কোথাও হয় নাই। অন্য কোথাও সবগুলো বেয়াদবির শিক্ষা হয়, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলনের প্র্যাকটিস পায়। আর আমাদের মাদ্রাসাগুলোতে কোরআনের বরকতে আমরা উস্তাদদের জুতা টানার শিক্ষা পাই, পিতামাতার জুতা সোজা করার শিক্ষা পাই, মুরব্বি দেখলে জুতা সোজা করার শিক্ষা পাই, আমরা আদবের শিক্ষা পাই। অতএব ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার বানাও সন্তানকে, আগে আদবের শিক্ষা দাও, এরপরে ডাক্তার হলেও তার আদবের কারণে সম্মান পাবে। কারণ বেয়াদব যত কিছু শিক্ষা অর্জন করুক, ওর সম্মান দুনিয়াতে কারো কাছে নাই, আখিরাতেও নেই। ডাক্তার তো অনেক আছে আপনার এলাকায়, ঢাকা শহরে, কেরানীগঞ্জ থানা, প্রবারে, কিন্তু সব ডাক্তারের কাছে রোগীর ভিড় কিন্তু সমান নয়। কারো কাছে একেবারেই নেই, কারো কাছে অনেক বেশি সিরিয়াল 2 মাস আগে দিতে হয়। কারণটা কি? সে বেশি শিক্ষা অর্জন করেছে এমন না। আরে ভাই, অনেক কম শিক্ষিত ডাক্তার, তার কাছে রোগীর ভিড় বেশি। তার সততা, তার ব্যবহার, তার চরিত্র, তার আদর্শ। আর এইটা সে ওই ছোটদের থেকে পেয়েছে, ছোট কাল থেকে। হয়তো মাদ্রাসায় পড়ছে, না হয় কোরআন ওয়ালার সওয়াব হয়েছে। কি বুঝলেন? স্কুলের বিরুদ্ধে বললাম। আর মাদ্রাসা এখন তো আলহামদুলিল্লাহ চলার জন্য যে জেনারেল শিক্ষা মোটামুটি দরকার, এটা তো এখন মাদ্রাসার সিলেবাস মুক্ত আছে, আলহামদুলিল্লাহ। পুরাটা আমরা নিতে চাই না, না নেওয়ার বহু কারণ বলেছি, এখন বলবো না। তো আমরা স্বামী যারা আছেন, সন্তানের বাবার চেয়ারে বসে আছেন, বহু স্লিপ আর বহু দরখাস্ত, সন্তানকে কন্ট্রোল করতে পারেন না। অনেক এই ব্যারামে বেশিরভাগ বিত্তশালী টাকাওয়ালারা এই রোগের রোগী। সন্তান কথা শুনে না, সন্তানের দুঃখে বাবার চোখে পানি। কেন? কয়েকজন আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলাম, ফ্ল্যাট লিখে দিয়েছেন কয়টা? মোটামুটি দিয়েছে। তা আপনি যে বৃদ্ধাশ্রমে যাবেন, এতে আর সন্দেহের কি আছে? অনেক বাপ মা এই অহংকারী হওয়ার কারণে ব্যালেন্স ঠিক রাখতে পারে না, কার সাথে কি ব্যবহার করবে।
সন্তানের সামনে স্ত্রীর সাথে তর্ক বিতর্ক, কার সাথে কি করতে হবে খবর নাই, সময় মতো কন্ট্রোল করেনি, সব রাস্তা খুলে দিয়েছে, বিপদে পড়ে এখন কন্ট্রোল পাওয়ার হারিয়ে এখন কাঁদতেছে। এজন্য প্রত্যেকটা পুরুষ তার পুরুষত্ব নিয়ে চলা উচিত। আপনি সন্তানকে বেদ দিয়ে জনমের মতো পিটাবেন না। বাবার ভূমিকা তো এমন হওয়া উচিত যে আদব রক্ষার্থে সন্তানকে চোখ রাঙানি দিবে, শুধু চোখের গরমে সন্তান সোজা হয়ে যাবে। বেদ কেন? চোখের চাহনিতে স্ত্রী লাইনে চলবে। আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে পারেন না, শ্বশুর বাড়ির পায়খানা খেয়েছেন, পারবেন কি করে? শ্বশুর বাড়ির পায়খানা বিসমিল্লাহ ছাড়া খেয়েছেন, কিভাবে হবে? আপনার বিয়ার সূচনা থেকেই কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। মেয়ে দেখতে গেছেন, সেখানেও কবিরা গুনাহ ভিডিও, আর কত অন্যায়, গায়ে হলুদের অন্যায়, যৌতুকের অন্যায়, কত অন্যায় করেছেন। এত আকামের ঘরের মধ্যে শান্তি আসবে? ছিদ্র কই, ছিদ্র কই? স্ত্রীকে দেখার দায়িত্ব আপনার, তৃপ্তি নিবেন আপনি। বন্ধু বান্ধব ভাগ নিল কেন? দুর্ঘটনার রাস্তায় তো আপনি ঠেলে দিয়েছেন, কন্ট্রোলিং পাওয়ার তো হারিয়ে ফেলেছেন আপনি। অতএব বাবা হিসাবেও আপনাকে আদর্শবান হতে হবে। আপনার থেকে সন্তান আদর্শ শিখবে। সন্তানকে বলতে হবে না, এই বেটা তুই আমার সামনে চেয়ারে বসলি কেন? সন্তান আপনার আদর্শ শিখে, বলতে হবে না সে আপনাকে দেখেই চেয়ার ছেড়ে চলে যাবে। তাকে বলতে হবে কেন তুই চেয়ারে বসছো কেন? আর কি বলবো, আপনি সন্তানকে বেপরোয়া করে ফেলেছেন। সন্তান অন্যায় করেছে, বাবাকে জিজ্ঞাসা করলো সন্তান এই আকাম করলো কেন? কেমন বদমাশ বাবা হলে বলে যে বয়সে আমিও করেছি, এই বয়সে আমিও করেছি। এর সন্তান তো বাবাকে সালাম দিবে কোনদিন? কোথায় গেল আদব? রাসূল এজন্য বলেন আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন। আদব বড় একটি সম্পদ। এজন্য গাছ ভালো, ফল ভালো। গাছ ভালো হলে কি হবে? ফল ভালো। পিতামাতা ভালো হলে ইনশাআল্লাহ সন্তান ভালো হওয়ার আশা করা যায়। মায়ের যেমন ভূমিকা, স্বামী হিসাবে আপনার অনেক ভূমিকা আছে। যেই সন্তানকে বাবা কর্মঠ হওয়ার আগে দৈনিক 1 লাখ টাকা দেয় হাত খরচ, খরচ কি খরচ? কত মাসে কত পাইব? এটা গাঞ্জা খাওয়া ছাড়া আর কোনো পথ আছে? মদ খাওয়া ছাড়া পথ আছে? বেশ্যা পাড়ায় যাওয়া ছাড়া পথ আছে? আল্লাহ হেদায়েত দান করুন। ওই উত্তরবঙ্গের ঘটনা অনেকবার বলেছি। সন্তান গিয়ে কয় বাবারে সন্ধ্যাবেলা 10,000 টাকা দাও। বাবা জানে সন্তানকে টাকা দিলে নেশা পান করবে। বাবা বলে 1 টাকাও দিবেন না। আর কি বাবাকে মায়ের শুরু। উত্তরবঙ্গের ঘটনা, বাবাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। এই তো এত ওয়াজ, এত মসজিদে ওয়াজ, জুমার দিন বয়ান, আলেম ওলামার বয়ান, এত পীর সাহেবদের বয়ান, এরপর এই দেশে এত গজব কেন? আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা কমায় দিতেছে। আর ইদানিং খেলে তো আলেম লাগে না লাগে না স্লোগান চলছে। আলেম কিসের জন্য প্রয়োজন? কিসের আলেম? মসজিদের ইমাম কেউ মনে করি গোলাম। গোলাম মিয়া আমার বেতনে চলো, কথা কম কও। 5 টাকা দেয় বেতন। কত দেয়? 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, সর্বোচ্চ 100 টাকা। এই বেতনটা দিয়া সে যে দুর্ব্যবহার করে আল্লাহর ঘরের বান্দাদের সাথে, এর কোন সীমানা নাই।
ইমাম এক ওয়াক্ত নামাজ পড়ালেন না কেন, জবাব দিতে হবে। তুমি মসজিদে আসলা কেন, এই জবাব কে চাইবো? যে ফজরের সময় কইছিলাম হিসাব দাও, নাহলে দুপুরে খানা বন্ধ। সমান অধিকার চান একদিকে কেন, সব দিকে। ইমামকে যদি বলেন এক ওয়াক্ত নামাজ পড়ান নাই কেন, ইমামও যদি আপনাকে বলার দায়িত্ব, তার অধিকার আছে যে আপনি ফজরে আসলেন না কেন। এটা কেউ কইলে উপায় আছে? মুসলমান দেশে উপায় নাই, বেঈমানের দেশে থাকতে পারে। আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দান করুন। রাগ করতেছেন মুরব্বীরা? 5 টাকার বেতনে এত ধাক্কা আপনার, অথচ আপনার মা বাবার বিয়ে ভরাইলো, জানাজা ভরাইলো, সব আলেম ওলামা। এত গালি দেন, একবারও বরদোয়া করেন, বারবার দোয়া করে আল্লাহ এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানাও, কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। ঘুমের সময় একটু বাতি নিভায় 1 মিনিট চিন্তা করবেন যে এই যে ঘুম যাইতেছি, আল্লাহ যদি চির ঘুম বানায় দেন আর সজাগ হতে না পারি, স্ত্রী যদি সকালবেলা ধাক্কা দিয়ে দেখে পুরো বডি শক্ত হয়ে গেছে, হতে পারে কি পারে না? এতটুকু চিন্তা করে ঘুমায়েন, দেখবেন অনেকটাই সংশোধন হওয়া সম্ভবপর হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, মাহফিল কবুল করেন, আয়োজক যারা তাদের কবুল করেন। আয়োজক বৃন্দ কারা? যুবক, এলাকাবাসী কারা? আছে 2-1 এখানে নাই, সব ধান্দায় আছে। আপনারাও 5 ওয়াক্ত নামাজি হতে হবে, না হয় ওয়াজ দিয়ে লাভ কি? 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আগে তো মসজিদ আর মাদ্রাসা ছাড়া ওয়াজ হইতো না, এখন ঘরে ঘরে ওয়াজ, সব জায়গায়। 1 দিন না 2 দিন, অমুক এলাকায় যুবকরা করছে 3 দিন, এরা কয় 5 দিন। ওখানে কারে আনছে কয় অমুক রে, আমরা এর থেকে দামি বক্তা আনবো, ইন্টারন্যাশনাল। আইয়েই যেন কইতে রে কাফের, ঠিক না? কোথায় গেল উদ্দেশ্য? কোথায় হেদায়েতের চিন্তা? কোথায়? মাহফিল কমিটি আয়োজন করছেন, কত বিশাল! আপনাদের এই মেহনতের কারণে হাজার হাজার মানুষ বয়ান শুনলো। 1 ফোঁটা চোখের পানি যদি কারো বের হয়ে গেল, এই ময়দান কামিয়াব হয়ে গেল। এই আপনাদের আয়োজন সার্থক। কিন্তু হিসাব নিয়ে যদি কানের মধ্যে খবর পাই যে আজকে মাগরিবও ভরেন নাই, এশাও ভরেন নাই কমিটির লোক, আসরও ভরেন নাই, জোহরও ভরেন নাই, কি হবে কি এই মাহফিল দিয়ে? আপনার কি হবে এই মাহফিলের মাধ্যমে? এশার নামাজও ভরেননি, আবার এখানে হিসাব টিসাব প্যান্ডেল গুছাইয়া এমন ঘুম দিছে, 10টার আগে মোবাইলই খুঁজে পাওয়া যায় না, কই যে ফালায় রাখছে। আপনাদের পায়ে হাত রেখে বলছি, শুধু আপনারা কেন, গোটা বাংলাদেশের অবস্থা এমন যদি হয়, এরপরে ওয়াজ কইরা টাকা উঠাইছে, হাফিজুর রহমান আসবে, টাকা দাও, সব এখানের কথা জানি না, অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় টাকা দাও। মাহফিলে খরচ কত? 2 লাখ, উঠছে কত? 5 লাখ বা 3 লাখ, বাস। মাদ্রাসাও নাই, মসজিদও নাই, বাকি 1 লাখ কই? একেবারে টাইট হয়ে গেছে 1 লাখ। কই যে এটার হিসাব পাইতে ওই দুর্নীতি দমন কমিশন লাগে, গেছে কই? এই 1 লাখ গেল কই? ব্যবসা। ভুল সবার মধ্যে, গাফলতি সবার মধ্যে, কম বেশি সবার ভেতর। আহা, এমন একটা মাহফিল আমি বাংলাদেশে খুব কম পেয়েছি যে মাহফিল করায় লস হইছে, খুব কম পেয়েছি। কিন্তু বক্তাকে টাকা দিতে গেলে উপায় নেই, খাওয়াই যায়। বক্তারা টাকা চাইবে কেন? একজন আলেম আপনাদের এলাকার মেহমান,
তার যতটুকু ইনসাফ ততটুকু দিবেন। আর আলেমকে বেশি দিলে সে দিনের কাজেই খরচ করবে, গুনাহের কাজে না। মানে আসলো 10,000 টাকা খরচ করে, আপনি দিলেন 5,000। এরকম বহু প্রমাণ। এ কারণে তারা অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়ে যায়। দিল না দিল খবর নেই, যে দাওয়াত দিছে হে নাই, বয়ানি উড়াই দিয়া লাগছে। অনেক জায়গায় অবস্থা। আবার যাও দেয় বিশাল এক গাট্টি, কি ব্যাপার? 2 টাকা 5 টাকার নোট গাট্টি বাইন্ধে দিছে, বাড়ি যেয়ে দেখে যে 3,000। এরপর আবার দিছে এক জায়গায় 1,000 টাকা 500 টাকার নোট, সব জাল নোট। কি আছে না নাই? সব দোষ কিন্তু একদিকে না, উভয়ের মধ্যে, সর্ব সাইডে। দেখেন একটা প্যান্ডেলে কত খরচ, হ্যাঁ? এই লাখ লাখ টাকা প্যান্ডেল, এই যে বাতি লাগাইছে, টিপটপ বাতি লাগাইছে না? অন্যান্য জায়গায় আরে বাপরে বাপ, বিশাল গেট, লাখ লাখ টাকা খরচ করে একটা গেট। এরপরে খিচুড়ি, তেহারি, তবারক আছে না নাই? ভাই আছে না নাই? তাহলে ওখানে খরচ 3টা গরু 4টা গরু হোমানে খাওয়াচ্ছে। সব জায়গা ঠিক। বক্তাদের বেলায় তো ফতোয়াবাজির দরকারটা কি? প্যান্ডেলে 1 লাখ 1.5 লাখ, গেট সাজাইলেন, মাইক লাগাইলেন, বাতি লাগলে না, এই ভংসং বাতি এগুলো লাগে না, নিষেধ, অপচয় এগুলো। এরপরও অনেক জায়গায় করে, আমরা জোরালো কিছু বলি না, মনে কষ্ট পাবে। অনেকে তো বলে ফেলেন, বিশেষ করে আমাদের লাইনের যারা বুজুর্গ, এরা এগুলো দেখলে এই মাহফিলে ঢুকবেনই না। অপচয়, টাকা খরচ, সব ঠিক আছে। একজন আলেম বয়ান করলেন, কান্না করলেন, দোয়া করাইলেন সবাই দিয়া, তার ক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকবে কেন? যতটুকু পারেন খেদমত করেন আল্লাহর মহব্বতে, তা তো আর ঝামেলা থাকে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মসজিদের ইমাম, মাদ্রাসায় যারা আছে, মুয়াজ্জিন আছে, বাড়ান, বেতন বাড়ান, অসুবিধা কি? আমনের তো প্রতি বছর স্কেল বাড়তেছে, না বাড়লেই সরকারের বিরুদ্ধে আন্দোলন। তো একজন ইমাম, সে আপনার বাবার থেকেও অনেক দামি মুরব্বী, তার জন্য আপনার তো প্রশ্ন হবে কেন? সাধ্যমতো দিতে থাকেন, আল্লাহ আপনার উপরে খুশি। আল্লাহ উসিলায় এলাকায় শান্তি দিবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। একবার সূরা ফাতিহা পড়ি, 3বার সূরা ইখলাস পড়ি। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। গোটা দেশবাসীর জন্য, কবরস্থানে যারা শায়িত তাদের জন্য, গোটা দুনিয়াবাসীর জন্য, মুসলমানের জন্য, প্রবাসে যারা আছে তাদের জন্য আমরা অন্তর ভরে দোয়া করি। আমরা দোয়ার ক্ষেত্রে অনেক কৃপণতা করি, নিজের জন্য বেশি দোয়া চাই আর করি, আরেকজনের জন্য করতে রাজি নেই। একজনের নাম নিচে, আমারটা নিল না কেন? ধুম কিলাকিল দোয়ার ভিতরে, হাত দোয়া তুই কি লাগে, আমার নাম নিল না কেন? কত যে ভেজাল। আচ্ছা, দোয়া কবুল করবেন কে? ফলাফল কে দিবেন? তাহলে আপনি কোন নিয়তে দোয়া চাইছেন আর আল্লাহর কাছে হাত তুলছেন আল্লাহ জানেন? জানেন? তাহলে হুজুরে না বললে কি আল্লাহ দিতে পারবে না? হুজুর দেওয়ার ক্ষমতা আছে। আপনার দিলের তামান্না আল্লাহর দিকে ফিরিয়ে দেন, আল্লাহ পাক সব ব্যবস্থা করে দিবেন, আল্লাহ দরজা খুলে দিবেন। দিলটাকে আল্লাহমুখী করার চেষ্টা করি, অন্যের জন্য বেশি বেশি দোয়া করি। ওই দোয়াটার উসিলা আল্লাহ আমাকেও মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী اللهم إنا نسألك رضاك والجنة اللهم إني أعوذ بك من سخطك والنار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك اللهم إني أعوذ بك من سخطك والنار बेगुनाह न गुज़श्त बरमा साअते बाहुजूर दिल न कर दम ताअते या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है আয় আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় দেখেন রে মাবুদ রমজান মাসের ঈদের পরে শাওয়ালের মাসের মধ্যে আমরা এই ঈদগাহের ভেতরে আমরা গুনার বোঝা মাথায় নিয়ে গভীর রাত আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেলাম রে আল্লাহ আমরা জানি ময়দানে আমাদের মতো অপরাধী গুনাহগার কেউ নাই রে আল্লাহ ও আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছি গুনাহ করে করে জীবনটারে নষ্ট করে ফেলেছি রে আল্লাহ ও আল্লাহ আপনার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই আমরা আপনার আদরের নবীর উম্মত মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন হেদায়েতের ওসিলা বানায়া দেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন নবীজির মুহাব্বতে কবুল করে নেন সারা দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দেন বাংলাদেশ শান্তির ব্যবস্থা করে দেন ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল maaf করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন প্রশাসনিকভাবে যারা কাজ করে সবাইকে দিনদার বানায় দেন আয় আল্লাহ পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ আয় আল্লাহ সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না আয় আল্লাহ সকলের দোয়া মোনাজাত নবীজির মোহাব্বতে কবুল করে নেন যারা ব্যবসা করে কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন হালাল রিজিকের দরজা খুলে দেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে আল্লাহ ও দয়ার মালিক মেহেরবানি করে সকলের কবর জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ তাআলা যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ রোগী যারা কুদরতের হাতে সুস্থ বানায় দেন আয় আল্লাহ মেহেরবানি করে দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আয় আল্লাহ মা বাবা সন্তান ওস্তাদ ছাত্র স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত বাড়ায় দেন
আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, প্রয়োজন সব গায়েবী খাজানা থেকে মিটায় দেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীজির আদর্শওয়ালা বানায় দেন, জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদের উপরে রহমত নাজিল করেন আল্লাহ, প্রবাসে যারা আছে তাদেরকে শান্তি নিরাপদের সাথে কাজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ মেহেরবানি করে সবার সাথে মোহাব্বত বাড়ায় দেন, ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ, চলার পথে